পাকা আমের আমসত্ত্ব। আসসালামু আলাইকুম। শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা আম দিয়ে খুবই মজার একটি আমসত্ত্ব রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় সকলে কিন্তু এই আমসত্ত্বটা খেতে খুবই পছন্দ করবে। একবার বানিয়ে এই আমসত্ত্বটি সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আশা করছি আমার আজকের এই আমসত্ত্ব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে আমের খোসা ছাড়িয়ে আমের আটি থেকে আমটাকে আলাদা করে নিয়েছি। আমি আমগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি। যেহেতু এটা পাকা আম, এভাবে ছোট করে টুকরো না করলে চলবে। তারপর এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পাকা আমটাকে সেদ্ধ করার পরও আমসত্ত্ব তৈরি করতে পারেন, তবে যেহেতু আমটা পাকা, এভাবেও কিন্তু খুব সহজেই আমসত্ত্বটা তৈরি করা যায়। সেজন্য আমি আজকে আমটাকে ব্লেন্ড করে আমসত্ত্ব তৈরি করে আপনাদের সাথে শেয়ার। তো আমি কিন্তু এই আমের সাথে কোনো প্রকার পানি ইউজ করব না, শুধু আমটাকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমগুলোকে ব্লেন্ডার করতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 1 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু আমটা খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে যাবে। এরই মধ্যে কিন্তু আমটা খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু আমের পিউরিটা খুবই স্মুথভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। কোনো প্রকার পানি কিন্তু দিতে যাবেন না। এখন আমি এই আমের পিউরিটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলো আমকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, খুব স্মুথ একটা পিউরি হয়েছে। আমি যে আমটা নিয়েছি এই আমটা কিন্তু অনেকটাই আঁশযুক্ত, সেজন্য আমি এই আমের পিউরিটাকে চেড়ে নেব। আমি এই ধরনের একটা চালনি নিয়েছি, আর তার মধ্যে কিছুটা আমের পিউরি দিয়ে চামচের সাহায্যে এভাবে একটু ভালো করে চেপে চেপে আমের আঁশটাকে বের করে নিয়েছি। দেখুন, অনেকটাই আঁশ বের হয়েছে। তবে এভাবে কিন্তু না চাললেও সমস্যা নেই। খুব বেশি যদি আঁশযুক্ত আম হয় সেক্ষেত্রে একটু চেড়ে নিলে সুবিধা হবে। একইভাবে আমি সম্পূর্ণ আমের পিউরিটাকে চেড়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে সামান্য একটু কম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা কিন্তু টোটালি অপশনাল। পাকা আমি কিন্তু মরিচের গুঁড়োটা না দিলেও চলে, তবে আমার কাছে দিলে ভালো লাগে সেজন্য আমি অ্যাড করলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই পাত্রটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিলাম। এখন আমি অনবরত নেড়ে ছেড়ে এই আমের পিউরিটাকে খুব ভালো করে চাল করে নেব। এই অবস্থাতে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া যদি বন্ধ করা হয় সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে লেগে যাবে, আর তখন কিন্তু আমসত্ত্বটা বানালে খেতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন চুলার আঁচটা মাঝারিতে রেখে এই আমের পিউরিটাকে যথেষ্ট পরিমাণে ঘন করে নেওয়ার জন্য। যতটুকু ঘন কিংবা গাঢ় করে আমসত্ত্বটা কিন্তু শুকাতে ততই কম সময় লাগবে, আর লেয়ারটাও কিন্তু অনেকটা ভারী করে দেওয়া যাবে। এই তো আমি অনবরত নেড়ে ছেড়ে এই আমের পিউরিটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু আমের পিউরিটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গিয়েছে। দেখুন কতটা গাঢ় হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। যখন এরকম টেক্সচার হবে তখন আমি এই আমের পিউরিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ট্রে নিয়েছি, আর এই ট্রেতে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি তৈরি করে রাখা আমের পিউরিটাকে ঢেলে দিলাম। এই তো সম্পূর্ণ আমের পিউরিটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন আমি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি এই ট্রেটার এক পাশ থেকে ধরে কিছুটা উঁচু করে দিচ্ছি, যাতে করে সব দিকে সমানভাবে আমের পিউরিটা সেট হয়ে যায়। এভাবে আমি কিছুক্ষণ রেখে আমের পিউরিটাকে ঠান্ডা করে নেব। তারপর আমি এই আমের পিউরিটাকে রোদে দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে রোদে শুকাতে পারেন, আবার চাইলে গ্যাসের চুলা নিচে দিয়েও কিন্তু শুকাতে পারেন। এই তো আমি আমসত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি। আমি যখন রোদ ছিল তখন রোদে দিয়েছি, আর যখন রোদ ছিল না তখন আমি চুলার নিচে দিয়েছি। আশা করছি আমার আজকের এই পাকা আমের আমসত্ত্ব রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।